শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো, আর প্রতিদিন তোমরা আমার ভিডিওটাকে দেখো। এই যে সকালে উঠে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছনা টিছনা তোলা হয়ে গেছে, আর এই যে গ্যাসটা আমি মুছে নিই। গ্যাস না মুছলে তো এর মধ্যে কোনো খাবার টাবার করা যায় না। আর এই যে মেয়ে পড়তে বসেছে, বড় মেয়ে, আর ছোটো মেয়েও বসেছিল, ছোটো মেয়ে উঠে পড়েছে এখন। ঘরটা মুছে নিই আমি। ঘর মুছে ঘরের কাজ সেরে একবারে বাইরের কাজ সেরে স্নানটা করে নেবো আজকে। ঘর দুয়ার মোছা হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো আমি মাখিয়ে নিই। আর জামা কাপড় না একটু না গেঞ্জি ফেঞ্জি ডোলে ডোলে মাখালে না দেখবে বুকের কাছে একটু দাগ দাগ লেগেই থাকে। আর একটু ডোলে মাখালে অত ভালো করে না কাচলেও বেশ পরিষ্কার হয়ে যায়। এমনি আমি রোজেরটা রোজই কেচে দিই, সে মেয়েদেরটাই হোক আমারটাই হোক। আর কালকে রাতে জানো তো, রাতে আর খাবার করিনি। কালকে সেই যে প্রসাদ খেয়েছিলাম তো সন্ধেবেলা, আর সেই পেটের মধ্যে দম ধরে রয়েছে। রাতে আর রান্না করিনি, একবারে সেরে সুরে নিই তারপরে রান্না করে নেবো। এই যে বাথরুমে জল টল ভরে ধুয়ে আসি, বাথরুমে আগে ধুয়ে দিয়েছি জল ঢেলে, আবার জল ভরে ধুয়ে আসলাম। যতই হোক সারাদিন ধরো না খেলেও, ধরো দুপুরে না খেলে না শরীরটা চলে না। আর এই যে মেয়েরা খেলো না, রান্না বান্না করলাম না, রাতেও ভালো লাগলো না আজকে। আর আমার শরীরটা মানে খুব দুর্বল লাগছে। তার মধ্যে একটু বাজারে যাওয়ার দরকার, ওই যে অন্নপ্রাশন বাড়ি নেমন্তন্ন করে গেছে, একটা কিছু আনার দরকার। আর ছোট মেয়ে গেছে, ওই যে কাকির ছেলে হয়েছে, ওই ভাইয়ের কাছে গিয়ে বসে রয়েছে। স্নান টান করা হয়ে গেল। এই যে দেখেছো আজকে আমার 2-4টে বাসন হয়নি কালকে রাতে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আমি। আজকে তাড়াতাড়ি রান্না করে নেবো, কারণ আমি দুপুরের রান্নাটা একটু দেরি করেই করি, আজকে একটু তাড়াতাড়ি করে নেবো। আর এই যে ছোটো মেয়ে জলমুড়ি খেতে বসেছে। কালকে ওই যে ভেন্ডি আর পটল নিয়ে এসেছিলাম, এই যে ভেন্ডি কটা ভাজি আর পটল দিয়ে আলু দিয়ে, আর ওই যে অল্প কটা সয়াবিন আছে, সয়াবিন কটা দিয়ে দেবো পটলের তরকারির মধ্যে। দেখেছো এটা বানানো হয়নি, কিন্তু ওইটা বানানো হয়ে গেছে, আগে ভাজা বসিয়ে দিলাম। একদিন কালনায় যেতে হবে, কালনায় গেলে না তাহলে বেশ ওখানে বেশ স্টেশনের পাশ দিয়ে গিয়ে একটু এদিকে গেলে মানে বেশ বটি মটির দোকান আছে। আমাদের এইখানে সমুদ্র করে না আমি বটির দোকান ফোকান দেখি না, এখানে মেলা হয়, মেলাতে পাওয়া যায়। আর নাইলে এবারে বানাতে হবে। আর এই যে কোটনাগুলো চিন কাগজে রেখে দিলাম, মেয়ে গিয়ে দিয়ে আসবে না গরুর ডাবায়। এই যে পটল আলুগুলো আমি কলের থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে ভাতটা গদ দিয়েছিলাম, ভাতটা তুলে ফেললাম। ছোট মেয়ে তো ভাত খাবে না, জলমুড়ি খেয়েছে। আর বড় মেয়ে খায়নি, বড় মেয়েকে দুটো ভাত দিতে হবে। বড় মেয়েকে কটা ভাত দিই, ও খেয়ে নিক, আবার যখন স্নান টান করে পড়তে যাওয়ার সময় আবার কটা খেয়ে নেবে।
এই যে পটলের তরকারি করতেও না খুব সময় লাগে, আলু আলাদা পটল আলাদা ভাজতে হয়, পটলগুলো ভাজতে অনেক টাইম লাগে। কেন পটল ভালো করে না ভাজলে পরে ভালোও লাগে না খেতে। যে আমার আলু কটা ভাজা হয়ে গেছে, ধুয়ে দিয়েছি, এবার পটলটা ভেজে নিই আমি ভালো করে। আর আজ তার মধ্যে নিরামিষ, জানো মাছলাটা আসে না, আজকে এসছে। সোমবারে আজ খাবো না, আজকে এসছে। কতদিন পরে মাছলাটা এসছে, সেই যে সিলভার কাপ মাছ নিয়েছিলাম দেখেছিলাম। আর তারপরে তো মাছও খাইনি, আজ কতদিন হয়ে গেল, 8 9 10 দিনকার কাছাকাছি। দেখেছো কয়টা সয়াবিন রয়েছে, ওই দিয়ে দিয়ে ওতেই হবে। আজকে না একটাও কাঁচা লঙ্কা নেই, যেন কাঁচা লঙ্কা থাকলে ভেন্ডিগুলো তরকারি করতাম, সর্ষে দিয়ে করতাম। মনেই নেই যে কাঁচা লঙ্কা নিয়ে আসবো। তরকারিটা হয়েও গেছে, এবার আমিও দুটো খেয়ে নেব, ছোট মেয়ের আমি দুটো খেয়ে নেব। আমি আর ছোট মেয়ে খেয়ে নিলাম, আর বড় মেয়ে এখনো ওই যে বসে রয়েছে, স্নান টান করবে। ছোট মেয়েও স্নান করেনি এখনো, স্নান করার আগেই খেয়ে নিল। কড়াইটা ঘষে মাজলে বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমার একদম পাতলা হয়ে গেছে কড়াইটা, ওই জন্য আমি একটু কম ঘষে মাজি। আর এই যে এইটা পরিষ্কার করতে না খুব কষ্ট হয়, ভাতের ফ্যান পড়েছিল শুকিয়ে গেছে, মানে নখ ঢুকিয়ে পরিষ্কার করতে হয়, খুব অসুবিধা হয়ে যায় ভালো করে না ভিজলে। মেয়ে জল নিয়ে রেখে দিয়েছে, তাও স্নান করলো না, যে মার হবে তারপরে। কড়াইটা আমি রান্নার জায়গায় ধুয়ে দিই, ওখানেই ধোয়া আসলাম। আর এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিই। দেখেছো দুটোতে মেলে কি লাগিয়েছে সারাদিন, দুটোতে মেলে। এই ওদের ভাব হতেও সময় লাগে না, আবার মারামারি করতেও সময় লাগে না, আবার এই যে মিনিটে মিনিটে ঝগড়া, জানো। আর এই যদি আমি ঠেকাই, যদি বড়টাকে কিছু বলি বড়টা বলবে মা আমাকে দেখতে পারে না, ছোটটাকে কিছু বললে ছোটটা বলবে মা আমাকে দেখতে পারে না। ওই হয়েছে আমার এক জ্বালা। আর আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এখন এই যে জামা কাপড়গুলো তুলে থুয়ে দিই। মেয়েরা দেখলে বেলায় স্নান করেছে, জামা কাপড় ভিজা ছিল, জামা কাপড় ছাড়িয়ে থুয়ে দিই, হালকা হালকা ভেজা রয়েছে। আর এই যে বিছনাটা গুছিয়ে নিই। আর এই যে কটা তুলে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ধুয়ে দিয়েছিলাম, কেন আমার অভ্যাসে একটু না ঘুমালে আমার শরীর আর চলে না। আর এই দেখেছো আজকে একজন ফোন করেছে, তো এমন একটা কথা বলেছে, মেয়েকে বলছি, মেয়ে একবারে হেসে একেবারে, সে আমার বড় মেয়ের ছবি দেখেছে, বলছি কি তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। আর এই যে বাসনগুলো গুছিয়ে ধুয়ে দিই, বাসনগুলো ধোয়া রয়েছে, গুছানো হয়নি। এই টিফিন বাটির মধ্যে দুটো বাটি ভরে ভরে ধুয়ে দিলাম, নাহলে খুবই অসুবিধা হয়ে যায়, ফেলাই ফেলাই দেয়। এই রাতে যেন মাঝে মাঝে বাসন একদম ঝাঁকা ধরে ধরে ফেলিয়ে দেয়।
আজ সকালে দুপুরে বাসন ধুয়েছি, সবই বাসনের মধ্যেই ছিল। অন্যদিন তো ধুই আর থুয়ে থুয়ে দিই, আজকে আর ধোয়াই হয়নি। এই যে ঘরটা ঝাড় দিয়ে নিই আমি এখন। আর এই যে ছোট মেয়ে দেখেছো, ভালো গিলাস চামচ নিয়ে বসে বসে খেলা করেছে। আর চা খাবো বলে বাটিটা নিচেই থুয়ে দিয়েছি, উপরে আর থুলাম না ঝাঁকার মধ্যে। ভালোই বেলা আছে, কিন্তু দেখেছো ওখানে চাদর টাঙানো রয়েছে না, ঘরের মধ্যে অন্ধকার অন্ধকার লাগে, বারান্দাটাও অন্ধকার লাগে। এদিকে দেখো উঠোনে কি সুন্দর পরিষ্কার রয়েছে এখনো, সামনে ওরা চাদর টাঙিয়ে থুয়েছে। আর এই যে নাইটিটা ছেড়ে থুয়ে দিয়েছি, ধোয়া রয়েছে, স্নান করে কালকে কেচে দেবো সকালবেলা। আর এই যে মেয়েরা দেখেছো ফুচকা ফুচকা করে বায়না করছে, তাই এই যে দিলাম 20 টাকায়, যে তোরা দুই বোনে খা যা। ওদের ফুচকা খাওয়ানোই হয় না, তাও আইসক্রিম তাও মাঝে সাঝে একটু খায়, ফুচকা ওদের এনে খাওয়ানোই হয় না। তাই আমার ছোট মেয়ে দেখলাম বসে বসে ভাগ করে নিল, দুই বোনে মিলে হিসাব করে। বাচ্চা মানুষ তো, ওরা এইসবই ভালোবাসে। আর এই যে ছোট মেয়ে ড্রয়িং করতে বসে গেছে। বন্ধুরা, ভিডিওটা যেখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো। শুভরাত্রি।